নমস্কার, ভারতীয় রেল পরিষেবা কেন্দ্রে স্বাগত। হ্যালো। হ্যাঁ বলুন স্যার, আপনি কে বলছেন? পরিচয়টাকে দিন। হ্যাঁ, আমি বাপ্পি বলছি। হ্যাঁ বলুন। বলি আমার রেল নিয়ে কয়েকটা কমপ্লেন ছিল, বলি যদি একটুকু সময় নিয়ে শুনতেন। হ্যাঁ বলুন, আপনার কি কমপ্লেন আছে? বলছিলাম আমার ওই দিল্লি যাবার টিকিট কাটা ছিল আর কি, তো ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে, তো রেল ডিপার্টমেন্ট পুরো টাকাটাই আমার অ্যাকাউন্টে ফেরত দিয়ে দিয়েছে। তো আপনি তো আপনার পুরো টাকাটাই ফেরত পেয়ে গেছেন, তাহলে কিসের কমপ্লেন? না, মানে আমি যদি দুদিন আগে মনে করুন আমার ট্রেনটা মানে টিকিটটা যদি ক্যান্সেল করতাম, তো তাহলে কি আপনি আমাকে পুরো টাকাটা ফেরত দিতেন? তখন তো আপনি ক্যান্সেলেশন চার্জ 20% কাটিয়ে তারপরে বাকি টাকাটা ফেরত দিতেন। তাহলে আপনারা যখন ট্রেনটা ক্যান্সেল করলেন, তাহলে আমাকে 20% টাকা কেন বেশি দিবেন নাই? না, আমাদের ট্রেনের ডিপার্টমেন্টে তো এরকম কোনো নিয়ম নেই স্যার। আমার তো কমপ্লেনটা ওইখানে, বলি নিয়ম নাই তো তাহলে নিয়ম করুন। যাত্রীদের জন্য একরকম নিয়ম আর আপনাদের নিজেদের জন্য একরকম নিয়ম, এটা তো ঠিক নয়। বলি আরেকটা কথা, বলি সেদিন আমি লোকাল ট্রেনের টিকিট কেটে পরে আর এক্সপ্রেস ট্রেনে চেপে গেছিলাম আর কি। মানে বর্ধমানে আমার একজন বন্ধু ভর্তি ছিল, তো লোকাল ট্রেনের টিকিট কেটেছিলাম, যে ট্রেনটা ফেল করে গেলাম, তো তাড়াতাড়ি যাবার ছিল তার জন্য এক্সপ্রেস ট্রেনে চেপে গেলাম, তো আমাকে 250 টাকা ফাইন করে দিলে গিয়া। হ্যাঁ, তো সে তো করবেই। লোকাল ট্রেনের টিকিট কেটে এক্সপ্রেস ট্রেনে চেপে আপনি কম সময়ে যাবেন, তো সেটা তো ফাইন দিতেই হবে। নিশ্চয়ই দিব, নিশ্চয়ই দিব, কেন দিব নাই? কিন্তু যখন আপনাদের এক্সপ্রেস ট্রেন লোকাল ট্রেনের থেকেও আস্তে আস্তে যাবে, সিগন্যালে ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকবে, 10 ঘন্টার সময়ের ট্রেন 15 ঘন্টায় পৌঁছাবে, বলি তখন আপনারা প্যাসেঞ্জারকে ফাইন দিবেন তো? আমি তো আগেই বললাম স্যার, আমাদের এরকম কোনো নিয়ম নেই। আর তাছাড়া লাইনের সমস্যা হলে দেরি তো হতেই পারে। ই বাবারি, বেশ বইছেন মশাই। বলি আপনাদের সমস্যাটাই সমস্যা, আর আমাদের সমস্যাটার কোনো দাম নাই। বেশ ব্যবসা খুলেছেন মশাই আপনারা। আচ্ছা, আরে একটা কথা বলুন দেখি, বলি বেশি টাকা রোজগার করার জন্য আপনারা ট্রেনের সিট গুলাকেও ব্ল্যাক করে দিচ্ছেন? কি বলতে চাইছেন, সিট ব্ল্যাক করা হচ্ছে মানে? মানে আমি ভেলোর যাব বলে 2 মাস আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম, তো ওয়েটিং লিস্টে আমার নাম ছিল, আর 2 মাস পরেও সেই ওয়েটিং লিস্টেই নাম, আমার টিকিট আর কনফার্ম হয় নাই। আর এদিকে আমার বন্ধু তেবড়া এই 2 দিন আগে বুঝলেন বেশি টাকা দিয়ে টিকিট কেটে আপনার চলে গেলেন ভেলোর, বলে আপনারা তৎকালের নামে সিটগুলাকে ব্ল্যাক করে দিলেন। এটা যাত্রীদের সুবিধার জন্য করা হয়। হঠাৎ যদি কারো এমার্জেন্সি কোথাও যাবার দরকার হয়, সেই জন্য রেলের তরফ থেকে সুবিধাটা দেওয়া হয়। ই বাবারি, বেশ বলছেন মশাই আপনারা। বলি এমার্জেন্সি দরকারটাই দরকার, আর যা 2 মাস আগে থেকে দরকার সেই দরকারটা দরকার নয়। মনে বলতে চাইছেন আপনাদের ট্রেন, আপনাদের লাইন, আপনারা যা আইন করবেন তাই মানিয়ে নিতে হবে। আচ্ছা, আরে একটা কথা বলুন দেখি। বলুন বলুন, আপনার কি বলার আছে তাড়াতাড়ি বলুন তো। বলি ওই রাস্তা দিয়ে বটবটিতে যেতে যেতে ওই লেভেল ক্রসিং এ আটকে পড়ে দেখেছি আপনাদের ওই বড় বড় সাইন বোর্ডে বড় বড় সব ফাঁকি লেখা আছে, যে যদি কেউ রেল গেট ভেঙিয়ে দেয়, যদি কেউ রেল গেট খুলিয়ে দেয়, যদি কেউ কর্তব্যে বাধা দেয়, তাহলে তার জরিমানা হইতে পারে, জেল হইতে পারে, জেল জরিমানা দুটাই হইতে পারে। কিন্তু আপনাদের লেভেল ক্রসিং এ মনে করুন কেউ যদি দাঁড়াই পড়ে, কোনো অ্যাম্বুলেন্সে মরো রুগী যদি মরিয়ে যায়, তাহলে আপনারা তাদের পরিবারকে চাকরি দিবেন না দিবেন নাই, বা কি ক্ষতিপূরণ দিবেন, সে সকল তো কিছু লেখা নাই। আহ, দেখুন, ট্রেন নিজের ট্র্যাকে চলে, তাই ট্রেন যাতায়াতের সময় ট্রেনের ট্র্যাক কিন্তু ক্লিয়ার রাখতেই হবে। ই বাবারি, বেশ বলছেন মশাই আপনি। তার মানে আপনি বলতে চাইছেন অ্যাম্বুলেন্সটা মাঠের আড়িয়ে আড়িয়ে চলে নাকি? নাকি অ্যাম্বুলেন্সটা রাস্তায় চলার জন্য ট্যাক্স দেয় না? বলি আপনারা রাস্তার উপরে রেল লাইন পেঁচিয়েছেন, তাতে আবার বড় বড় আইনের কথা লিখে দিয়েছেন। বলি যার ঘর তার ঘর লয়, আর ঘর জামাইয়ের পালঙ্ক। আহা, কি আনন্দ!
সতীনের একটা বেটা হইছে। আপনি কিন্তু এবারে মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আমি ফোনটা রাখছি। দাঁড়ান বলি আরো একটা জিনিস বলুন দেখি, বলি এই ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন গুলাকে আপনারা কোন আক্কেলে সুপার ফাস্ট নাম দিয়ে ভাড়াগুলা 3-4 গুণ বাড়াই দিলেন? দেখুন, আপনি কিন্তু ভুল বলছেন। আগে সঠিক তথ্য জানুন, তারপর কথা বলবেন। আপনি কি জানেন ওই ট্রেনগুলোর অনেক স্টেশন কমিয়ে যাতায়াতের সময়টাকেও কমিয়ে আনা হয়েছে? হ, তা বটে, বেশ বলছেন মশাই আপনি। মানে আপনি বলতে চাইছেন যদি আমি আমার বউকে হিল তুলা জুতো আর বগল কাটা ব্লাউজ পরাই দিই, তাহলে আমার বুড়ি বউটাও মিস ইন্ডিয়া হয়ে যাবে। অফ, ডিসগাস্টিং। আপনার সাথে ফালতু কথা বলার সময় নেই, আপনি রাখুন তো ফোনটা। দাঁড়ান আর একটা কথা বলি, সেদিন ট্রেনে চেপে কিন্তু আমি সত্যিকারে একদম বোকা বুনিয়ে গেছি। মানে একদম নগদ 1,500 টাকা ফাইন দিয়েছি, বুঝলেন? কি ব্যাপারে? মানে সেদিন ট্রেনে যাচ্ছিলাম, তো দেখছি একটা টিয়া ঝুলছে, চেন ঝুলছে। তো আমি টিটিকে জিজ্ঞেস করলাম, বলে এই চেনটা কি বটে? তো টিটি বললো এই চেনটা টেনে দিলে ট্রেনটা দাঁড়াই যাবে। তো আমি দিলাম চেনটা টেনে, তো ট্রেনটা ভস ভস করে থেমে গেল। হ্যাঁ, তো সেটাই তো হওয়ার কথা ছিল। হ, সেটাই হবার কথা ছিল, কিন্তু আমি মনে করেছিলাম বোধহয় ট্রেনটা সাপের মতন ফোলা তুলে দাঁড়াই যাবে। দাদা মশাই, ফালতু রাখুন তো, বাজে বকবেন না। বাজে বকার সময় নেই এখন, রাখুন। আরে শুনুন আরে একটা কথা বুঝলেন, আমার ছোটবেলা থেকে খুব জানার ইচ্ছা, আমাকে একটু ক্লিয়ার করে দেন দেখনি। বলে আপনাদের এই শতাব্দী ট্রেনটা, এটা এই মেল ট্রেন না ফিমেল ট্রেন? রাখুন তো। মেল ট্রেন ফিমেল জানি না, জান বুঝে পারেন।